তাড়াতাড়ি সোজা করে দেওয়া, এটা সুন্নত। কেউ যদি বাঁকা অবস্থায় মারাও যায়, তাড়াতাড়ি তাকে সোজা করা, এটাই নিয়ম। তাহলে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের উপর কোনো ধরনের অপমান, এটা ইসলাম সমর্থন করে না। সামান্য অবমাননা এবং গুরুতর গুনাহ করা, গুরুতর অন্যায় এটা। আল্লাহ রসুল বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, তিনি বলেছেন যে তোমরা কোনো মৃত মানুষকে গালি দিও না। তুমি জানো লোকটা খুবই খারাপ, কিন্তু মরার পরে গালি দেওয়া জায়েজ নেই, কারণ তারা তাদের কর্মফল ভোগ করছে। যেখানে গালি দেওয়াকে নিষেধ করা হয়েছে, সেখানে মৃতদেহের উপর আক্রমণ করা, এটা কিভাবে জায়েজ হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মুসলিম শরীফের হাদিস, যে তোমরা কবরের উপর বসো না, কবরে হেলান দিয়ে তোমরা কোনো গল্পগুজব করবে না, এবং কোনো কবর ভাঙা যাবে না। কবর ভাঙতে তিনি নিষেধ করেছেন। কবরের উপর যদি কোনো সংস্কার করতে হয়, তাহলে সেটা আদবের সাথে করতে হবে, ওখানে কোনো ঘরবাড়ি নির্মাণ করা যাবে না, এবং ওখানে বসে গল্পগুজব করা, এটা সম্পূর্ণ নিষেধ। তাহলে যেই কাজটা ওই ব্যক্তির আকীদা আমল সম্পর্কে আমরা সঠিক ইনফরমেশন জানি না, যতটুকু অনলাইনে এসেছে, তার কোনো কাজেই ইসলাম সম্মত নয়। কিন্তু সেটার অজুহাত দিয়ে তার লাশের উপর যেটা করা হলো, এটা আসলে যারাই করেছেন তারা আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। তারা মনে করছে আমরা ইসলামের বিরাট খেদমত করে ফেলেছি। না, আপনি ইসলামের একটা বিকৃত ধারণা আপনি জনগণকে দিলেন। এইভাবে হলে তো দেশে কোনো শৃঙ্খলা থাকবে না, কোনো মানুষের ইজ্জত আবরু তো নিরাপদ থাকবে না। রাজনৈতিক দলগুলো একসময় করেছে, লাশের উপর নর্তন কুর্দন করেছে, লাশকে বিকৃত করেছে, লাশকে পুড়িয়েছে, পিটিয়ে পিটিয়ে মরে যাওয়ার পরেও পাথর নিক্ষেপে হত্যা করা হচ্ছে। তাহলে তারা তো জাহেল, তারা মূর্খ। কিন্তু আপনি আলেম হয়ে, আপনি কোরআন হাদিস জানার পরে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে